আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, 14ই ফেব্রুয়ারি রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় কী কী চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি। বন্ধুরা, এখানে প্রথমেই আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 638 জন লোক নিয়োগ করা হবে। এশিয়ার পদে 54 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এরপর আছে 2 নম্বরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 661 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক বা সমমানের পাশ হলেই এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপিংয়ের গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ থাকিতে হইবে। এছাড়াও আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান 39 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক 4 জন করে লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। ড্রাইভার নেওয়া হবে 49 জন, লাইসেন্স থাকিতে হইবে এবং জেএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে আছে জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 114 জন লোক নিয়োগ করা হবে। কম্পিউটার অপারেটর 14 জন লোক নিয়োগ করা হবে। বিজ্ঞান বিভাগে স্নাতক পাস করলে এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে উচ্চ মান সহকারী 22 জন লোক নিয়োগ করা হবে। এখানে ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে আছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 35 জন লোক নিয়োগ করা হবে। এখানে স্নাতক ও সমমানের পাস করলে আবেদন করতে পারবেন। এরপর 5 নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর 34 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার জানতে হবে। এরপর আছে পোস্টমাস্টার জেনারেল ঢাকা। এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 255 জন লোক নিয়োগ করা হবে। পোস্টাল অপারেটর পদে নিয়োগ করা হবে 138 জন লোক। এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 4 নম্বরে আছে পোস্টম্যান 44 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 5 নম্বর আছে মেইল ক্যারিয়ার 35 জন লোক নিয়োগ করা হবে। এখানেও এসএসসি পাস হয়েছে। পরিচ্ছন্নতা কর্মী সুইপের পদে লোক নিয়োগ করা হবে 10 জন। 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এরপর নিরাপত্তা প্রহরী নেওয়া হবে 17 জন। এসএসসি পাস করলে আবেদন করা যাবে। এরপর আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 151 জন লোক নিয়োগ করা হবে। জুনিয়র অপারেটর জিএসি ক্যাজুয়াল 81 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর আছে জুনিয়র মেকানিক 41 জন লোক নিয়োগ করা হবে। মেকানিক্যাল মেকাট্রনিক্সের উপর 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হইবে। জিপিএ 5-এর ভিতর 3 থাকতে হবে। এবার জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসসি 30 জন লোক নিয়োগ করা হবে। এরপর আছে জীবন বীমা কর্পোরেশনে 59 জন লোক নিয়োগ করা হবে। ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। এখানে সহকারী ম্যানেজার পদে লোক নিয়োগ করা। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এরপরে আছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এখানে 66 জন লোক নিয়োগ করা হবে। 4 নম্বরে আছে স্বাস্থ্য সহকারী 126 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে আছে জাতীয় রাজস্ব বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 43 জন লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে। এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে আছে এদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 18 জন লোক নিয়োগ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার পদে 3 জন, কম্পিউটার অপারেটর পদে 1 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিকে 3 জন, এছাড়া অফিস সহায়কে 11 জন। অফিস সহায়ক পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন। এবার এখানে আছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে 27 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 12 জন লোক নিয়োগ করা হবে। এরপর আছে বিভাগীয় কমিশনের কার্যালয়। এখানে 7 জন লোক নিয়োগ করা হবে। এরপর সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ। এরপর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 29 জন লোক নিয়োগ করা হবে। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 35 জন লোক নিয়োগ করা হবে। এরপর ফেনী জেলা প্রশাসকের কার্যালয়। এখানে 34 জন লোক নিয়োগ করা হবে। এরপরে আছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে 61 জন লোক নিয়োগ করা হবে। বিশ্ববিদ্যালয়ে 36 জন লোক নিয়োগ করা হবে। এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এখানে 17 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। এরপর জেলা প্রশাসক ভোলা এখানে 37 জন লোক নিয়োগ করা হবে। বন্ধুরা, প্রতিটা নিয়োগেরই
বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা সেগুলো দেখে নেবেন, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। এবার চট্টগ্রাম বন্দর, এখানে 3 জন লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসক চুয়াডাঙ্গা, এখানে 6 জন লোক নিয়োগ করা হবে। রাঙ্গামাটি মেডিকেল কলেজ, এখানে 16 জন লোক নিয়োগ করা হবে। এরপরে আছে বেসরকারি চাকরি এক নজরে চাকরির বিজ্ঞাপন, এখানে আছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি, ডিজিকন টেকনোলজিস লিমিটেড, টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি, নাবিল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, উত্তরা মোটর লিমিটেড, তারপর সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, পার্টাইজ গ্রুপ, কর্ণফুলী গ্রুপ, প্রমি গ্রুপ, ন্যাশনাল ব্যাংক, জীবন বীমা কর্পোরেশন, ইউএস বাংলা, এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি, ট্রান্সকম বেভারেজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি। বন্ধুরা, আপনারা যে বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চান কমেন্ট বক্সে মেসেজ দিবেন, আমি বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, আজকে এই ভালোবাসার দিনে বন্ধুরা, এই ছিল আজকের 14ই ফেব্রুয়ারি 2025-এর চাকরির খবর পত্রিকার বিস্তারিত। বন্ধুরা, ভালোবাসার দিনে সবার প্রতি ভালোবাসা রইল। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।